দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে প্রকাশিত হলো ক্লাস 12-এর 4th সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সংস্কৃত সাহিত্য দ্বিতীয় টেক্সট বুক। তো আমরা দেখে নেব যে সিলেবাসে কি আছে, প্রশ্ন প্যাটার্ন কি হয়েছে এবং কোথা থেকে কত নম্বর থাকছে। তো তোমাদের গদ্য, পদ্য এবং নাটক থেকে থাকছে মোট 20 নম্বর, ব্যাকরণ অংশ থেকে থাকছে মোট 10 নম্বর এবং সাহিত্যের ইতিহাস থেকে থাকছে 10 নম্বর, এই মোট 40 নম্বর। এবার গদ্য, পদ্য এবং নাটক সেখান থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, যেটা তোমাদেরকে সংস্কৃত ভাষাতেই লিখতে হবে। আর 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, যেটা তোমরা বাংলাতেও লিখতে পারো আবার সংস্কৃতে লিখতে পারো। এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, যেটা তোমরা বাংলা ভাষাতেও লিখতে পারো আবার সংস্কৃত ভাষাতে লিখতে পারো। তো গদ্য, পদ্য এবং নাটকে কি আছে সেটা আমরা দেখে নেব। গদ্য আছে হাস্যবিদ্যা কথা, যেটা কবি বিদ্যাপতি কৃত পুরুষ পরীক্ষা তার অংশবিশেষ। এবং পদ্যে আছে বনেচর ভাষণম, যেটি মহাকবি ভারবী রচিত কিরাতার্জুনীয়ম নামক যে মহাকাব্য আছে সেই মহাকাব্যের প্রথম স্বর্গের অংশবিশেষ। এবং দৃশ্যকাব্য আছে আত্রেয়ী বনদেবতা সংবাদ, যেটা কবি ভবভূতি রচিত উত্তর রামচরিত নামক দৃশ্যকাব্যের দ্বিতীয় অঙ্কের বিষকম্ভকের অংশবিশেষ। এখানে দেখবে বিম্ভস্তকের আছে, কিন্তু ওটা ভুল দেওয়া আছে, ওটা আসলে বিষকম্ভকের অংশবিশেষ। তোমরা যদি নিচে ইংলিশটা দেখো তো সেখানে দেখতে পাবে বিষকম্ভকই লেখা আছে। তো এই থাকছে গদ্য, পদ্য এবং নাটক। এখান থেকে মোট থাকবে 20 নম্বর। নম্বর বিভাজনটা আগেই তোমাদেরকে বলেছি। এরপর তোমাদের থাকছে ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশ থেকে থাকবে তোমাদের 10 নম্বর, যেখানে 2 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে। তো সেখানে থাকছে প্রত্যয়ের অংশ থেকে থাকছে সনাদি প্রত্যয়, যেখানে আছে সন প্রত্যয়, জং প্রত্যয় এবং নিচ প্রত্যয়। এছাড়া আছে স্ত্রী প্রত্যয়, যেখানে আছে টাপ প্রত্যয় এবং ইপ প্রত্যয়। এবং তাছাড়া থাকছে ব্যাকরণ অংশে কারক, বিভক্তি এবং সমাস। কারক বিভক্তি থেকে থাকবে তোমাদের সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এছাড়া সমাসের অংশ থেকে থাকছে সাধারণ কর্মধারায় দ্বিগু এবং দ্বন্দ্ব সমাস। এছাড়াও থাকছে বহুব্রীহি সমাস। তো এই ব্যাকরণ অংশ থেকে তোমাদের মোট 10 নম্বর থাকবে, যেখানে প্রতিটি প্রশ্ন 2 নম্বরের হবে। এছাড়া তোমাদের থাকছে লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেখান থেকে থাকবে তোমাদের মোট 10 নম্বর। এবং এখানে গদ্য সাহিত্যের ইতিহাস থেকে থাকছে দণ্ডী, বাণভট্ট এনাদের সাহিত্যকৃতি। এবং চম্পু সাহিত্যের ইতিহাস থেকে থাকছে নলচম্পু এবং ভারত চম্পু, এদের সংক্ষিপ্ত ধারণা। এছাড়া আয়ুর্বেদ থেকে তোমাদের থাকবে চরক ও সুশ্রুত, এনাদের পরিচয় এবং এনাদের গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়। এছাড়া তোমাদের থাকছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি, সেখান থেকে তোমাদের থাকছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ও শ্রীজীব ন্যায়তীর্থ। তো এখান থেকে যে 10 নম্বর, সেখানে 2 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের 3টে, যেটা তোমরা সংস্কৃত ভাষাতে লিখতে পারো আবার চাইলে বাংলা ভাষাতেও লিখতে পারো। এবং 4 নম্বরের প্রশ্ন থাকবে একটি, যেটা তোমরা সংস্কৃত ভাষাতেও লিখতে পারো এবং বাংলা ভাষাতেও লিখতে পারো। আরেকটা কথা তোমাদেরকে বলার, যে ক্লাস 12-এর 4th সেমিস্টারের সংস্কৃত বিষয়ের ব্যাচ শুরু হচ্ছে 15ই অক্টোবর থেকে। যারা অনলাইনে পড়তে ইচ্ছুক তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর তোমাদের 4th সেমিস্টারের পুরো 4th সেমিস্টারের ফি রাখা হয়েছে 1000 টাকা। তো যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করো। ধন্যবাদ।